দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। শীতের সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের পঞ্চগড় জেলা প্রতিনিধি মোসাম্মদ আসমা আক্তার আখি। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। কয়েকদিন ধরে ঘন কুয়াশার চাদরে ঢাকা পুরো এলাকা। সূর্যের দেখা মিলছে না বললেই চলে। এর সঙ্গে হিমেল হাওয়া আর হাড় কাঁপানো কনকনে শীতে জবুথবু হয়ে পড়েছে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সী মানুষ। কুয়াশাচ্ছন্ন রাস্তা, মানুষ গায়ে চাদর জড়িয়ে চলাচল করছেন। খেটে খাওয়া মানুষ আছেন বড়ই কষ্টে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, কৃষক, রিক্সা চালক সহ খেটে খাওয়া সাধারণ মানুষগুলো। তীব্র শীতে কাজে বের হতে পারছেন না বলে জানিয়েছেন অনেকেই। প্রচন্ড শীত তাপমাত্রার কারণে আমরা পুরাতন কাপড় কিনতে আসছি। বাড়িতে ছোট ছোট বাচ্চাগুলোর বমি, পাতলা পায়খানা, ঠান্ডা অতিক্রমের কারণে আমরা গরম কাপড় নতুন কিনতে পারতেছি না, পুরাতন গুলো দেখে শুনে নিচ্ছি। এতে এখন আমাদের প্রচন্ড শীতের কারণে আমাদের কাছে অতিরিক্ত ঠান্ডার মাত্রা বেশি লাগতেছে, বিধায় আমরা কাপড় কিনতে আসছি। সবাই মিলে আমরা কাপড় কিনতেছি। গরম কাপড়ের দোকানে ভিড়ে ক্রেতা বিক্রেতার ব্যস্ততাও বেড়েছে। শীত থেকে রক্ষা পেতে গরিব ও মধ্যবিত্ত মানুষ নতুন ও পুরাতন গরম কাপড়ের দোকানে ভিড় জমাচ্ছেন। এদিকে গরম কাপড়ের বিক্রেতারা জানিয়েছেন শীত বাড়ায় বিক্রি কিছুটা বেড়েছে, তবে কোনো কাপড়ের দাম বাড়ানো হয়নি বলে দাবি তাদের। আমাদের পঞ্চগড়ে আজকে 10-12 ডিগ্রি শীতের তাপমাত্রা অনেক বেশি। আর এখানে পঞ্চগড়ে আমাদের এই শীতের কাপড় বিক্রি করতেছি, মোটামুটি ভালোই বেচা কিনা হচ্ছে। তবে আমরা দাম খুব সীমিত রাখতেছি, সবাই যদি নিতে পারে, সবাই পড়তে পারে, এই অনুমান করে আমরা বেচতেছি। পঞ্চগড় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন আগামী দিনগুলোতে শীতের তীব্রতা আরো বাড়তে পারে। আমি সুমন, আমি একজন অটো চালক। বর্তমানে আমাদের পঞ্চগড়ে খুব ঠান্ডা, সকালে বের হই, আমাদের অটো চালাইতে খুব সমস্যা হয়। শীতের এই তীব্রতা অব্যাহত থাকলে সবচেয়ে বেশি দুর্ভোগে পোহাতে হবে নিম্ন আয়ের মানুষদের। এখনই প্রয়োজন শীতার্তদের সহায়তা, সরকারি ও বেসরকারি উদ্যোগ। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট।